নেভি ও নোভা নামে পরীরা দুই বোন ছিল। নেভি নোভা যমজ দুই বোন। তারা দুই বোন যেখানেই যেত একসাথে যেত এবং একই রকম জামা পরত। তাছাড়া ওরা দুই বোন খুব শৌখিন ছিল। অদল জিন নেভি নোভা দুই পরীর বাবা। অদল জিন 6 মাস তাদের দেশে আর 6 মাস এই দেশে বাস করত। অদল জিন খুব দয়ালু একজন জিন। সে মানুষের খুবই উপকার করে। 6গাঁও গ্রামে খানবাড়ির পুকুর পাড়ের বড় তাল গাছটায় বেশিরভাগ সময় কাটায় সে। এই তাল গাছে কয়েক যুগ ধরে অদল জিন বসবাস করে আসছে। সেদিন ওই খানবাড়ির স্কুল পড়ুয়া অনুয়া খান পুকুর পাড়ে এলো। তারপর খেলার ছলে সে পানিতে পড়ে যায়। অনুয়া চিৎকার করতে থাকে। তখন তার আশেপাশে কেউ ছিল না। হঠাৎ অদল জিন দেখলো বাচ্চাটি পানিতে পড়ে গেছে। অদল জিন সঙ্গে সঙ্গে তার হাত লম্বা করে দিয়ে অনুয়াকে পুকুর পাড়ে তুলে দেয়। এক কথায় এই খানবাড়ির কারো ক্ষতি হোক এই অদল জিন তা যেন কখনোই চায় না। যতটুকু সম্ভব দেখে রাখার চেষ্টা করে। এদিকে বর্ষাকাল চলে। রাত যেন খুব অন্ধকার। হঠাৎ চিৎকারের শব্দ। কোনো এক গভীর রাতে খানবাড়িতে ডাকাত এসেছে। ডাকাত দল খানবাড়ির অনেক মূল্যবান সম্পদ ডাকাতি করে নেওয়ার চেষ্টা করছে। হঠাৎ করেই তালগাছের উপরে ঘুমরত অদল জিনের ঘুম ভেঙে যায়। তারপর অদল জিন বুঝতে পারে খানবাড়িতে ডাকাত এসেছে। এইদিকে অদল জিন সঙ্গে সঙ্গে ডাকাত দলের উপর ঝাঁপিয়ে পড়ে। ডাকাত দল সম্পদ রেখে জান নিয়ে পলায়ন করে। এইরকম বেশ কয়েকবার খানবাড়ির বিভিন্ন বিপদে আপদে অদল জিন পাশে থাকে। কিন্তু খানবাড়ির একজন ছাড়া এই বিষয়টি অন্য কেউ জানত না। এদিকে অদল জিনের দুই মেয়ে নেভিপরি ও নোভাপরি দুই বোন অদল জিনের এখানে বেড়াতে আসে। সত্যি কথা বলতে পরীদের গায়ের রং আলোর মতো হয়, জিনদের গায়ের রং শ্যামবর্ণ। গভীর রাতে প্রতিবেশী কোনো লোক তালগাছের উপরের দুই জায়গায় দুটি আলো দেখতে পায়। আগুন আগুন, তালগাছে আগুন লেগেছে। তার চিৎকার শুনে খানবাড়ির লোকেরা এবং পাড়া প্রতিবেশীরা এসে ভিড় করে। রাতের অন্ধকার যতই বাড়ছে তালগাছের উপরে আলোর ঝিলিক তত বাড়ছে। অনেকেই বলছে এই তালগাছটা দূষিত, কেটে ফেলতে হবে। কিন্তু খানবাড়ির সেই মুরব্বীর অমতে তালগাছ কাটা হয়নি। এছাড়া সেই রাতের পর থেকে অদল জিন আর এই তালগাছে থাকে না। এখান থেকে স্থান ত্যাগ করে দুর্গাপুর নামক এক স্থানের পাহাড়ে চলে যায়। সেই পাহাড়ে বেশ কিছু জিন পরি সপরিবারে বসবাস করে। কেডি জিন এই পাহাড়ের জিনের সর্দার। অদল জিন একদিন কেডি জিনকে সব কথা খুলে বলে। সর্দার, আমার মেয়ে নেভাকে বিয়ে করাতে চাই মরিপরির ছেলের সাথে। মরিপরির ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে হলে তো তোমাকে দুটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত সর্দার? প্রথম শর্ত হলো 4 মণ মুড়ি লাগবে। মুড়ি হতে হবে বিন্নি ধানের। আর দ্বিতীয় শর্ত হলো এই রাজ্যের নাগরানীকে উপস্থিত রাখতে হবে, নতুবা মুড়িপরি কোনোভাবেই রাজি হবে না। আমি তাই করব সর্দার। ঠিক আছে, তাহলে তো ভালোই। তারপর অদল জিন প্রথমেই খানবাড়িতে আসে। খানবাড়ির সেই মুরব্বীর সাথে সাক্ষাৎ করে সব কিছু খুলে বলে। 4 মণ মুড়ি দিতে বলে। মুরব্বী খুশি মনে রাজি হয়ে যায় এবং বলে 2 দিন পরে এসে মুড়ি নিয়ে যেও। তারপর অদল জিন যায় নাগরানীর সন্ধানে। নাগরানীর সামনে উপস্থিত হয় অদল জিন। হে নাগরানী, আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি আমার মেয়ে নেভাপুরীর বিয়েতে। এখানে কার সাথে তোর মেয়ের বিয়ে দিচ্ছিস? মরিপুরের ছেলের সাথে নাগরানী। তোর না দুটি যমজ মেয়ে আছে? হ্যাঁ নাগরানী, আমার 2টি মেয়ে রয়েছে। ঠিক আছে, আমি যাব, কিন্তু এক শর্তে। শর্ত?
কি সেই শর্ত নাগরানী? তোর মেয়ে নোভাকে আমাকে দিয়ে দিস, তবেই আমি যাব। তোর মেয়ে নোভাকে আমার মন্ত্র বলে নাগিনীতে পরিণত করব। তারপর আমার ছেলে শুদ্ধ নাগের সাথে তোর মেয়ের বিয়ে দেব, এবং পরবর্তীতে এই নাগপুরীর মহারানী হবে তোর মেয়ে নোভা। ঠিক আছে নাগরানী, আমি রাজি নাগরানী। আমি তোমার শর্তে রাজি আছি। ঠিক আছে, যা মরিপরিকে বলবি তোর মেয়ের বিয়েতে আমি আসব। মরিপরি তো আবার আমার পুরনো বান্ধবী। তারপর নাগরানী সেই বিয়েতে উপস্থিত হয়। অদলজিনের মেয়ের সাথে মুড়িপরির ছেলের বিয়ে হয়, এবং তারপরেই অদলজিনের আর এক মেয়ের সাথে নাগরানীর শুদ্ধ ছেলের বিয়েও হয়ে যায়, এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? অথৈ নুরুল আমিনের এরকম আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে।